মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবী জিজ্ঞাসা করলেন মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবী জিজ্ঞাসা করলেন মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বলেন নাই আর সামনের দিকে যায় সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবী জিজ্ঞাসা করলো মাগো কই যাবেন উহুদের ময়দানে যাই মাগো যায়েন না উহুদের ময়দানে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে এমনিতে মহিলা আওয়াজ দিয়ে উঠলো ও নবীর সাহাবীরা শুনো রে আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর ভালোবাসা একমাত্র নবীর মহব্বত ও নবীর সাহাবীরা আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা আমার ছেলে বেঁচে আছেন কিনা আমার ভাই বেঁচে আছেন কিনা আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন আর আমি যদি নবীকে একটা পলকের জন্য যদি দেখতে পারি তাহলে স্বামী হারাইয়া ছেলে হারাইয়া ভাই হারাইয়া আত্মীয় স্বজন হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে সুবহানাল্লাহ উহুদের ময়দানে হযরত আলী চতুর্দিকে দৌড়াদৌড়ি করে হঠাৎ করে তাকাইয়া দেখে আমার নবীজির নুরানি চেহারাটা দেখা যায় এমনিতেই হযরত আলী নবীর কাছে চলে যান গিয়া দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাইকা ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে আমার নবীজি হযরত আলীকে ইশারা দিয়া বলেন আলী রে তোর কানটা আমার মুখ বরাবর রে আলী এবার আলীর কানটা নবীজির মুখ বরাবর আনলেন আমার নবীজি আলীকে বলেন আলী রে বদদুয়া দিস না বদদুয়া যদি দেস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী ওরে আলী আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছি রে আলী আল্লাহর কসম কইরা বলি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে জোরে কন্না সুবহানাল্লাহ নবী সাহাবীরা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আবু বকর আসলো আয়েশা নবীজির অবস্থা দেখে কান্নাকাটি করতেছে উমর চলে আসলেন যেই উমরের কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর শক্ত দিলওয়ালা সাহাবী ওই উমর আসলেন আয়েশা দেখলেন নবীজির চারটা দান মুবারক শহীদ হয়ে আছে নবীজির কপালে লোহার অংশটা ঢুকে আছে আমার নবীজির রক্ত পড়তেছে হযরতে আবু বকর আলী আবু বকর উমর ডাইকা ডাইকা বলেন আমার নবীজির
যেভাবে রক্ত পড়তেছে মনে হয় রক্তক্ষরণ হইয়া আমার নবীজি ইন্তেকাল করবেন। আমার নবীজি যদি ইন্তেকাল করেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাইচা লাভ কি? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় এমনিতেই পিছন দিক দিয়ে এক সাহাবী বলেন, আবু বকর ওমর একটু দূরে সরে গিয়ে দাঁড়াও, মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لا حاجب لله تعالى، الأول والآخر والظاهر حقا، والباطن مولاه بلا قيل وقالا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله ঐতিহ্যবাহী ফি সাবিলিল্লাহ যুব সংগঠনের উদ্যোগে উত্তর মলাইটুলা বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট শাহপরান সিলেটের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ও দোয়া মাহফিল চলতিমান আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, জাতির রাহাবার, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার অশান্তময় পরিবেশ থেকে যাচাই বাছাই কইরা জিকরুল্লাহর মজলিসে, দিনী একটা মজলিসে, জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে, দিল খুলে, মন ভরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। এই সূরাতুল আলে ইমরান থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাইখা নির্দিষ্ট আলোচ্য বিষয়কে কেন্দ্র কইরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া মহব্বতের সাথে পড়ি নেই আমিন। আমার ভাই, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি মহব্বত করো, তোমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে, তাহলে ফাত্তাবিউনি, নবী মুহাম্মদের ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করো, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। শুধু তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ কইরা দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে নবী মুহাম্মদের ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। তাহলেই মহান আল্লাহ ভালোবাসবেন, মহব্বত করবেন। আর যে যত বেশি নবীকে ভালোবাসবে, যে যত বেশি নবীকে মহব্বত করবে, অন্তরের ভিতরে নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, মহান আল্লাহ তাদেরকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, মিশকাতুল মাসাবিহ এর ভিতরে ইসলামী চিন্তাবিদগণ লিখেছেন মহব্বত হলো 3 প্রকার। এক প্রকার মহব্বতের নাম হলো মহব্বতে তাবঈ, আরেক প্রকার মহব্বতের নাম হলো মহব্বতে আকলি, আরেক প্রকার মহব্বতের নাম হলো মহব্বতে ঈমানি। মহব্বতে তাবঈ হলো স্বভাবগতভাবে ভালোবাসা, মনের টানে ভালোবাসা, হৃদয়ের টানে কাউকে ভালোবাসা, মহব্বত করা। এই মহব্বত হলো মহব্বতে তাবঈ। যেমন দেখবেন মা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে মনের টানে, বাবা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে হৃদয়ের টানে। আবার দেখবেন সন্তান মাকে ভালোবাসে, মহব্বত করে মনের টানে, সন্তান বাবাকে ভালোবাসে, মহব্বত করে হৃদয়ের টানে। এই মহব্বতের নাম হলো মহব্বতে তাবঈ। মহব্বতে আকলি হলো কোন জ্ঞানী গুণী লোকদেরকে ভালোবাসা, মহব্বত করা, গুণীজনদেরকে ভালোবাসা, মহব্বত করা। দেখবেন আমরা কোন সম্মানী কোন লোককে যদি দেখি, কোন গুণীজনদেরকে যদি দেখি, তখন দেখবেন আমরা সালাম করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সালাম করি।
আমরা মহব্বত করি, ভালোবাসি। এই গুণীজনকে ভালোবাসা, মহব্বত করা, এই মহব্বতের নাম হলো মহব্বতে আকলি। আর মহব্বতে ঈমানি হলো বিশ্বাসগতভাবে ভালোবাসা। যেমন ধরেন, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি আল্লাহকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি সাহাবায়ে কেরামকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি নবী রাসূলগণকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি বুজুর্গ লোকদেরকে ভালোবাসি। এই মহব্বতের নাম হলো মহব্বতে ঈমানি। এজন্য মহব্বত হলো তিন প্রকার: মহব্বতে তাবঈ, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি। এজন্য মুসলমান যে যত বেশি আমার আপনার নবীকে ভালোবাসবা, মহব্বত করবা, মহান আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদে আরবি মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, মহব্বত করা প্রাণের চাইতে, জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখ দ্বারা বললেই চলবে না। শুধু যদি মুখ দ্বারা বলেন আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, শুধু মুখ দ্বারা বললেই চলবে না নবীকে ভালোবাসি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার গায়ে জুব্বা কই? এর দ্বারা নবীর ভালোবাসা হয় না, নবীর মহব্বত হয় না। নবীকে ভালোবাসতে হলে, নবীকে মহব্বত করতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। রাসূল বলেন, যারাই আমার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করবে, যারাই আমার তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করবে, তারাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? নবীর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকতে হলে, প্রবেশ করতে হলে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, আর তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সব কিছুর চাইতে, প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে, ধন সম্পদের চাইতে, বাড়ি গাড়ির চাইতে, সব কিছুর চাইতে নবীকে যদি ভালো না বাসো, নবীকে যদি মহব্বত না করো, তাহলে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে কি বোঝা যায়? প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে নবীকে ভালোবাসতে হবে এমন ভাবে তোমার প্রাণের চাইতে, তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে আমার নবীজি বর্ণনা করছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার,
বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা না থাকবে, নবীর মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না। ও মুসলমান ভাই, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা, মহব্বত করা, প্রাণের চাইতে, জীবনের চাইতে, সবকিছুর চাইতে নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। শুধু মুখে বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার গায়ে জুব্বা কই? এর দ্বারা নবীর ভালোবাসা হয় না, নবীর মহব্বত হয় না। নবীকে যদি ভালোবাসো, মহব্বত করো, নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আমার সুন্নাহকে ভালোবাসো তাহলে সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো এরাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরেই প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, তাহলে বোঝা যায় নবীর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকতে গেলে, নবীর সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। শুধু তা নয়, আর ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে নবীকে ভালো না বাসো, নবীকে মহব্বত না করো। নবীর সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার আত্মা ব্যতীত। আল্লাহর রাসূল বলেন, ওমর রে, তোমার আত্মার চাইতে, সবকিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, আমি নবীকে মহব্বত করতে হবে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমার জীবনের চাইতে, সবকিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল বলেন, ওরে ওমর, তাহলে এখন কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, সবকিছুর চাইতে, বিবি বাচ্চার চাইতে, টাকা পয়সার চাইতে, বাড়ি গাড়ির চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে, সবকিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, ইতিহাস যদি তালাশ করেন, ইতিহাস যদি দেখেন, তাহলে দেখবেন সাহাবায়ে কেরাম নবীজির এমন আশিক ছিল, সাহাবায়ে কেরাম নবীজিকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে এত মহব্বত করতেন। সাহাবায়ে কেরামকে যদি জিজ্ঞাসা করো, নবীজির কয়টা চুল মুবারক আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল, সাহাবায়ে কেরাম কিন্তু উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। সুবহানাল্লাহ। আপনি আমি কি বলতে পারবো যে আমার মাথায় কয়টা চুল সাদা আছে আর কয়টা দাড়ি সাদা আছে? বলা সম্ভব না। চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম বলতে পারতেন, আমার নবীজির 21টা চুল মুবারক সাদা ছিল আর 17টা দাড়ি মুবারক সাদা হয়েছিল। ও মুসলমান ভাই,
চিন্তা করে দেখুন সাহাবাই কেরাম নবীজির কেমন আশিক ছিলেন। নবীজির কয়টা চুল আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। সেই সাহাবাই কেরাম নবীজির কেমন আশিক ছিলেন, নবীজির কেমন প্রেমিক ছিলেন। আমার ভাইয়েরা শুধু তা নয়, নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন আশিক ছিলেন। হযরত আবু দুজানা নবীকে এতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত আবু দুজানা জিহাদের ময়দানে নবীর সামনে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনের দিকেও নাই, পেছনের দিকেও নাই। হযরত আবু দুজানা কখনো হামাগুড়ি দিয়া সামনের দিকে যায়, শত্রু বাহিনী যখন ডান দিকে যায় হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে ডান দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন বাম দিকে চইলা যায় হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে বাম দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন সামনের দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে সামনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন পিছনের দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে পিছনের দিকে চইলা যায়। মনে হয় হযরত আবু দুজানা পাগলের মতো হয়ে গেছে। হযরত আবু দুজানা বলে, ওরে কাফিররা, আমি আবু দুজানা এখনো বেঁচে আছি। আমি আবু দুজানা বেঁচে থাকতে কেমনে তোরা আমার নবীর গায়ে আক্রমণ করবি, কেমনে তোরা আমার নবীরে মারবে? ওরে কাফেররা, যেই নবীর গায়ে মহান আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই নবীকে কেমনে তোরা আঘাত করবে? সেই নবীর উপর কেমনে তোরা আক্রমণ করবে? যেই নবীকে আল্লাহ যদি সৃষ্টি যদি না করতেন, তামাম জগৎটাই সৃষ্টি করতেন না, সেই নবীকে কেমনে তোরা আক্রমণ করবে? সেই নবীর উপর কেমনে তোরা আঘাত করবে? এবার আবু দুজানা বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা কইরা একটা পর্যায়ে হযরত আবু দুজানাকে জান্নাতে পাঠাইয়া দেওয়া হয়েছে। তার মানে হলো হযরত আবু দুজানাকে শহীদ করে দিয়েছে। এবার আমার নবীজি একা, আমার নবীর সামনে কেউ নাই। এবার কাফেররা বলতেছে, মারো, জনমের মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে মারো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মারো। এই কথা বলা মাত্রই কাফেরদের ভিতর থেকে একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। বুখারীর বর্ণনায় পাওয়া যায় আমার নবীজির মাথার মধ্যে ছিল লোহার একটা টুপি। এই টুপিটা দুইটা টুকরা হইয়া লোহার একটা অংশ আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুইকা যায়। পুনরায় আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। আরেকটা কাফের আইসা বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। এবার পাথরটা গড়ায়া গড়ায়া আমার নবীজির চারটা দান মুবারক শহীদ করে দিল। আমার নবীজির হুঁশ নাই। আমার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সূরত দইরা উহুদের ময়দান এলান করে দিল, পুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শয়তান বলে, ও নবীর সাহাবীরা, তোমরা আর কার সঙ্গে মোকাবেলা করবা? দিনের নবী তো শহীদ হয়ে গেছেন। শোনা মাত্রই নবীর সাহাবী হযরত আলী
রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে। হযরতে ওমর আয়েশা বলে, ওরে কাফেররা, যদি কেউ বলবা আল্লাহর রাসূল ইন্তেকাল করছে, আমি আল্লাহর কসম কইরা বলি, আমি ওমরের তরবারির নিচে তোদের গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো সাহাবী, যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। এই আবু বকর পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারেন নাই, অবস্থা এমন হয়েছে মদিনার মহিলার পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতেই এক মহিলা যখন শুনলো আল্লাহর রাসূল উহুদের ময়দানে শহীদ, এমনিতেই মহিলা সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আর সামনের দিকে যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়। সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে। এমনিতে মহিলা আওয়াজ দিয়ে উঠলো, ও নবীর সাহাবীরা শুনো রে, আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর ভালোবাসা, একমাত্র নবীর মহব্বত। ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা, আমার ছেলে বেঁচে আছেন কিনা, আমার ভাই বেঁচে আছেন কিনা, আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা। আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর আমি যদি নবীকে একটা পলকের জন্য যদি দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ছেলে হারাইয়া, ভাই হারাইয়া, আত্মীয় স্বজন হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা, মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, উহুদের ময়দানে হযরতে আলী চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে তাকাইয়া দেখে আমার নবীজির নুরানি চেহারাটা দেখা যায়। এমনিতেই হযরতে আলী নবীর কাছে চলে যান। গিয়া দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাইকা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। আমার নবীজি হযরতে আলীকে ইশারা দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর রে আলী,
এবার আলীর কানটা নবীজির মুখ বরাবর আনলেন। আমার নবীজি আলীকে বলেন, আলী রে, বদদুয়া দেস না, বদদুয়া যদি দেস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছি রে আলী, আল্লাহর কসম কইরা বলি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সাহাবীরা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আবু বকর আসলো আয়েশা নবীজির অবস্থা দেখে কান্নাকাটি করতেছে। উমর চলে আসলেন। যেই উমরের কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমর শক্ত দিলওয়ালা সাহাবী। ওই উমর আসলেন, আয়েশা দেখলেন নবীজির চারটা দান মুবারক শহীদ হয়ে আছে, নবীজির কপালে লোহার অংশটা ঢুকে আছে, আমার নবীজির রক্ত পড়তেছে। হযরতে আবু বকর আলী, আবু বকর উমর ডাইকা ডাইকা বলেন, আমার নবীজির যেভাবে রক্ত পড়তেছে মনে হয় রক্তক্ষরণ হইয়া আমার নবীজি ইন্তেকাল করবেন। আমার নবীজি যদি ইন্তেকাল করেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাইচা লাভ কি? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, এমনিতেই পিছন দিক দিয়ে এক সাহাবী বলেন, আবু বকর উমর একটু দূরে সরে গিয়ে দাঁড়াও, মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। এই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায়, এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের চারটা দাঁত দিয়া আমার নবীজির কপালে যে লোহার অংশ, এই লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন, টানের প্রভাবের কারণে আবু উবাইদার চারটা দান শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরেই লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন তারা কেমন নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য কত বেহুশ। তারা কই আর আমরা কই? আমরা তো শুধু মুখ দিয়া বলি নবীকে ভালোবাসি, মহব্বত করি। বাস্তবিক জীবনে যদি খোঁজ করা যায় দেখবেন নবীর কোন সুন্নাহ আমরা বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করি না। নবীর অসংখ্য অগণিত সুন্নাহ আছে, দেখবেন আমরা এই সুন্নাহকে ফলো করি না। এজন্য ভাই, এর দ্বারা নবীর ভালোবাসা হয় না, এর দ্বারা নবীর মহব্বত হয় না। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাহকে ফলো করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক ছিলেন, নবীজির কেমন প্রেমিক ছিলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে আছেন। এবার মুহূর্তের ভিতরে উমর উসমানকে দেইকা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উসমান কিন্তু সালামের জবাব দেন নাই। আবার উমর উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উসমান সালামের জবাব দেন নাই। আবার কিন্তু উমর উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উসমান সালামের জবাব দেন নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দেওয়ার পর একবার যখন উসমান সালামের জবাব দেন নাই, এবার উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চইলা গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দরবারে চইলা গেছেন। যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু
উসমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন, উসমানের বিরুদ্ধে নালিশ দায়ের করলেন, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি উমর উসমানকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, কিন্তু উসমান একবার আমার সালামের জবাব দেয় নাই। ঘটনাটা কি? কারণটা আমি জানতে চাই। আমি কোনো অন্যায় করছি না কোনো বেয়াদবি করছি? তাহলে আমি উমর উসমানকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, একবারও আমার সালামের জবাব দেন নাই, এর কারণটা আমি জানতে চাই। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলেন, উসমান, ওমর তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, কিন্তু তুমি একবার সালামের জবাব দেও নাই, ঘটনাটা কি? উসমান বলতেছেন, মা সাল্লামানি, উমর তো আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর মুহূর্তের ভিতরে উমরের দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, ওমর তুমি বলছো সালাম দিয়েছো, আর উসমান বলছে সালাম দেয় নাই, ঘটনাটা কি? মুহূর্তের ভিতরে উমর বলতেছেন, ওয়াল্লাহি সাল্লামতু, আল্লাহর কসম কইরা বলি আমি উসমানকে সালাম দিয়েছি। এবার মুহূর্তের ভিতরে উসমান বলতেছেন, ওয়াল্লাহি মা সাল্লামানি, আল্লাহর কসম কইরা বলি উমর আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তার ভিতরে পড়ে যান, বুঝলাম না ব্যাপারটা কি। দুজন তো সত্যবাদী, দুজন তো কখনো মিথ্যা কথা বলতে পারেন নাই, মিথ্যা কথা বলার কোনো কারণ নাই, অবকাশ নাই, তাহলে ঘটনাটা কি? এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তার মধ্যে পড়ে যান, একটা পর্যায়ে দিশাহারা হয়ে যান। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলেন, উসমান, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে, কোন ধ্যানে ছিলে? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের ভিতরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তো আমার দুঃখের মাত্রাটা আরো বাড়াইয়া দিলেন। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম হঠাৎ কইরা আমার নবীর কথা স্মরণ হয়ে যায়, নবীর সাথে কেমনে চলাফেরা করছি, নবীর সাথে কেমনে নামাজ আদায় করছি, নবীর সাথে কেমনে খাওয়া দাওয়া করছি, কেমনে নবীজির তেলাওয়াত শুনেছি, এই স্মৃতিগুলা আমার সামনে চলে আসলো, যার কারণে আমি উসমান নবীজির স্মৃতি নিয়া ভাবতে 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 দিশাহারা হইয়া মাটিতে পইলা যায়। এবার আবু বকর বুঝলেন আসল ঘটনাটা ওই জায়গায়। এবার চিন্তা করে দেখুন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক ছিলেন, নবীজি কেমন ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলেন, আর উসমান আপনার নবীজির স্মৃতি নিয়া ভাবতে 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 দিশাহারা হইয়া মাটিতে পড়ে যান, যার কারণে উমর একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, কিন্তু উমরের একবারও সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত পৌঁছায়নি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক ছিলেন। শুধু তা নয়, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক ছিলেন রে মুসলমান, নবীজির কেমন প্রেমিক ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এমন ভাবে ভালোবাসতেন, আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করছেন ওই দিন ওই সাহাবী ছিল মদিনার শহরতলিতে। একজনে গিয়া বলতেছে, আব্দুল্লাহ সংবাদ পেয়েছো নাকি? আব্দুল্লাহ বলেন, কিসের সংবাদ? সংবাদদাতা বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু শুনলেন আল্লাহর রাসূল ইন্তেকাল করছেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, এবার মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ
আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, যেই চোখ দিয়া নবীজিকে দেখতাম, যেই কান দ্বারা নবীর কথা শ্রবণ করতাম, ওই চোখ দ্বারা নবীজি কি আর দেখা যাবে না? ওই কান দ্বারা নবীর কথা শ্রবণ করা যাবে না? তাহলে চোখের দরকার নেই, কানের দরকার নেই। আল্লাহ গো, তুমি আমার চোখকে অন্ধ কইরা দাও, কানকে বদির বানায়া দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু এমন আবেগের সাথে দোয়া করছেন, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর দোয়া কবুল করছেন। এবার মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর চোখ অন্ধ হয়ে যায়, এমনকি কান পর্যন্ত বধির হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, তারা কেমন ভাবে নবীকে ভালোবাসেন আর আমরা কেমন ভাবে নবীকে ভালোবাসি? শুধু তা নয়, নবীর সাহাবী বেলালের কথা দেখেন, বেলাল নবীজিকে কেমন ভাবে ভালোবাসেন, বেলাল নবীজির কেমন আশিক ছিলেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন। যেই বেলালকে আল্লাহ ভালোবাসে, যেই বেলালকে রাসূল ভালোবাসে, যেই বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসে, যেই বেলালকে সমস্ত মাখলুকাত বেলালকে ভালোবাসে, বেলালকে মহব্বত করে। এজন্য আল্লাহর রাসূল যখন মেরাজ গিয়েছিলেন, মেরাজ যাইয়া উর্ধ্ব জগৎ পাড়ি দিয়া, সাত আসমান পাড়ি দিয়া আমার নবীজি জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ কালে আমার নবীজি লক্ষ্য কইরা দেখলেন, কে যেন আগে আগে হাঁটতেছে, কার যেন কলমের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল রে, কার যেন জুতার আওয়াজ শোনা যাচ্ছে, কে যেন আমার সামনে দিয়া হাঁটতেছে। জিবরাইল বলেন, নবী গো, উনি তো আপনার কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওই বেলাল আমার নবীকে এত ভালোবাসে, আমার নবীকে এত মহব্বত করে। আল্লাহর রাসূল ইন্তেকালের পর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ ছেড়ে দেন, আযান দেওয়া বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, তুমি আযান দাও। বেলাল বলে, আমি আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, আরে বেলাল, কেন তুমি আযান দিতে পারবা না? বেলাল বলেন, ও নবীর সাহাবীরা, শুনো রে, আমার নবীজি যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আমি মসজিদের নববীর বারান্দার মধ্যে দাঁড়াইতাম, দাঁড়াইয়া যখন আযান দিতাম, আযানের ভিতরে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি মিম্বরের দিকে তাকাইয়া তাকাইয়া আমি নবীজিকে দেখা দেখা আযান দিতাম। ও নবীর সাহাবীরা, শুনো রে, আমি এখন যখন মসজিদের নববীর বারান্দার মধ্যে দাঁড়াইয়া আযান যখন দেই, আযানের ভিতরে যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমি মিম্বরের দিকে তাকাইয়া দেখি আমার নবীজিকে দেখা যায় না, যার কারণে আমার দারুণ কষ্ট হয়। এই কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব না, এজন্য আমার পক্ষে আযান দেওয়া অসম্ভব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক ছিলেন। এই নবীকে ভালোবাসবেন না তো দেওয়ান বাবিকে ভালোবাসবেন। এই নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। এই নবী কিন্তু আমাকে আপনাকে সুপারিশ কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। এজন্য ভাই, এই নবীকে যে যত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু তা নয়, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার।
এজন্য ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তোমার মাঝে যদি উত্তম গুণ থাকে, তোমার আখলাক যদি ভালো থাকে, তোমার চরিত্র যদি ভালো থাকে, দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে? তোমার আখলাক ভালো, তোমার চরিত্র ভালো, তোমার মাঝে গুণ আছে, যার কারণে সমাজের সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। আরে ভাই, বেলাল ছিল কালো, বেলাল ছিল কুৎসিত, কিন্তু বেলালের মাঝে উত্তম গুণ আছে, বেলালের আখলাক ভালো, বেলালের চরিত্র ভালো, যার কারণে বেলালকে আল্লাহ ভালোবাসেন, বেলালকে সাহাবাই কেরাম ভালোবাসেন, বেলালকে সমস্ত মাখলুকাত বেলালকে ভালোবাসে, মহব্বত করে। কোন কারণে? বেলালের মাঝে উত্তম গুণ আছে, বেলালের আখলাক ভালো, চরিত্র ভালো। এজন্য বলতেছিলাম, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তুমি যদি একজনরে দয়া করো, তুমি যদি একজনরে অনুগ্রহ করো, হয়তো কথা দিয়া, হয়তো মুখ দিয়া, হয়তো হাত দিয়া, হয়তো জবান দিয়া, হয়তো টাকা পয়সা দিয়া, যে যেভাবে দয়া করো, অনুগ্রহ করো, দেখবেন ওই লোকটাকে সবাই ভালোবাসে, সমাজের লোকেরা তাকে ভালোবাসে, মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। এর ভিতরে 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। আর আত্মীয়তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক যদি খারাপ যদি হয়ে যায়, ভাই ভাইয়ের সাথে যদি মিল না থাকে, চাচা ভাতিজার সাথে যদি মিল না থাকে, বাবা সন্তানের মাঝে যদি মিল না থাকে, তখন দেখবেন তোমাকে সবাই খারাপ ভাবে ভালোবাসে না, কারণ তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো না, সম্পর্ক বিচ্ছিন্ন। এজন্য 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 4 নম্বর কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। দেখবেন যার চেহারা সুন্দর, যার চেহারা ফর্সা, চেহারার ভিতরে জলমল করে, দেখবেন সবাই একবার না একবার ফলো করে চেহারার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে? তার বাহ্যিক সুরত দেইকা, বাহ্যিক রূপ দইরা তার দিকে তাকায়, বাহ্যিক সুরত দেইকা। এজন্য ভাই, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, দেখবেন প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, প্রথম দেখাতেই দেখবেন একজন আরেকজনের প্রেমে পইলা যায়। কোন কারণে? তার বাহ্যিক সুরত দেইকা, বাহ্যিক রূপ দেইকা একজন আরেকজনের প্রেমে পইলা যায়। যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন বাহ্যিক সুরত দেইকা, বাহ্যিক রূপ দেইকা। কথা বলেন ঠিক কিনা? ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা, জুলাইখা ইউসুফের জন্য তো পাগল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করলো, কারণ জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা, ইউসুফের জন্য এত পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ওরে জুলাইখা, তুমি একটা গোলামের জন্য
তো পাগল হয়েছো। এবার জুলাইখা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো, দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা শুনো রে, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য তো পাগল হয়েছি, আমি একটা গোলামের জন্য তো বেহুশ হয়েছি। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, একটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, ফল দিয়া চাকু দিয়া ফল কাটতে থাকবা, কোন দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখান দিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বর মাঝখান দিয়া যাইতেছেন, মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওইদিকে মিশরের যুবতী মহিলারা এরা নিজের চাকু দিয়া আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ। হঠাৎ কইরা তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, আরে জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। এটা গোলাম না, এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর কোন ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হতে পারে? এবার জুলাইখা বলতেছেন, ও আমার বান্ধবীরা শুনো রে, এবার তোমরা বুঝতে পারছো আমি কিসের জন্য তো পাগল হয়েছি। তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা নিজের আঙ্গুলগুলা কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা কেউ কিন্তু কোনোদিন মুসলমান হন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা একবার বলতেছে, ওরে আয়েশা, আমরা ইউসুফ পয়গম্বরের ঘটনা শুনেছি। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকাইয়া এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের ও মদিনার বান্ধবীরা শুনো রে, ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিল, ওই মজলিসে যদি আমার স্বামী নবী মুহাম্মদ থাকতো, তাহলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা ওরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছিল। ওরা যদি আমার নবীর চেহারা দেখতো, তাহলে ওরা ওদের নিজের কলিজাটুকু পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমার নবীজির এত সুন্দর, আমার নবীজি আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর কাছে হার মানে। আমার নবীজি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আমার নবীজি এত সুন্দর, আমার নবীর কাছে পূর্ণিমার চাঁদ পর্যন্ত নবীর কাছে হার মানে। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাগান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে, আধার রাতে উঠল যেন
চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এ মুসলমান ভাই, আমার নবীজি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আমার নবীর সুরটাও এত সুন্দর। আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর, যার কারণে দাউদ পয়গম্বরের সুর শোনার জন্য সমুদ্রের নদী নালা, খাল বিল থেকে মাছগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো। উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো। কিন্তু আমার নবীর সুর দাউদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ।